পশ্চিমবঙ্গে লাগাতার 3 মাস ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা কর্মী সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি। 7 দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা, প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি 4র্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা, আই কার্ড কাড়িয়ে নেওয়া, এইসব ঘটনা ঘটেছে। আমরা 6ষ্ঠ দফাতেও বলেছি, 7ম দফাতেও জানিয়েছি। তবুও আজকের যে ফলাফল, এই জনাদেশ শুভেন্দু অধিকারী লাইভে মুখোমুখি হয়েছিলেন। তিনি বলছিলেন যে পরিশ্রম করা হয়েছিল কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আশানুরূপ ফল হয়নি, কিন্তু যে জনাদেশ তারা পেয়েছেন সেই জনাদেশকে তারা মাথা পেতে নিচ্ছেন। কারণ এর আগে আমরা দেখেছি বহুবার, বহু নির্বাচনের পর, শুধু নির্বাচন কেন এমনকি কোর্টের রায়ের পরও আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে হয় নির্বাচনের রায় মানি না বা কোর্টের রায় মানি না, এই ধরনের বেশ কিছু প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কিন্তু নিঃসন্দেহে নির্বাচনের পর যদি মানুষের রায়কে না মানা হয় তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না। কিন্তু প্রথম বিষয়তেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করলেন। কিছুক্ষণ আগেই সমীক ভট্টাচার্য বিজেপির তরফ থেকে, বিজেপি প্রধান মুখপাত্র, তিনি প্রেস কনফারেন্স করছিলেন। তিনি একই কথা বললেন যে রায় মানুষের রায়, অতএব মানুষের রায়কে সম্মান করতেই হবে। জনাদেশকে সম্মান জানিয়েই বিজেপি নেতৃত্বের বক্তব্য যে পরিশ্রম করা হয়েছিল সেক্ষেত্রে কোন কোন জায়গায় ফাঁক থেকে গেল নিঃসন্দেহে দেখতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। বেশ কিছু খবর, ঘটনা ইতিমধ্যে তাদের কাছে আসতে শুরু করেছে। আর কি বলছেন তারা, শুনবো। ট্যাক্সের টাকায় বা সরকার যে ঋণ করছে, ঋণের টাকায় যে লাভার্থীরা রয়েছেন তাদের জনমুখী কর্মসূচি বন্ধ করে দেওয়ার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সহ তার দলের ছোট বড় সব নেতারা প্রকাশ্যে বলেছেন যদি তৃণমূল কংগ্রেস জিততে না পারে তাহলে আমরা এই বেনিফিটগুলো বন্ধ করে দেব। তারা উদাহরণ হিসেবে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করার উদাহরণ গ্রামে গ্রামে দেখিয়েছেন। বলেছেন যে আপনারা যে টাকা পাচ্ছেন 1000-1200, এটা আমরা বন্ধ করে দেব। সাধারণ প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, মা দিদি বোনেরা, তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছিল। যদিও বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্যগুলোর উদাহরণ দিয়েছি। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে আমরা আরও বেশি করে সহযোগিতা করব এবং জনমুখী প্রকল্পগুলো চালু থাকবে। অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের মান্যবর নেতা অমিত শাহজিও একটি সভা থেকে বলে গেছেন যে এই স্কিমগুলো যেগুলো বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড, কেন্দ্র বা রাজ্যের বন্ধ তো হবেই না, অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে। এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং বুথভিত্তিক যেহেতু ইভিএমে ফলাফল আসে তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে। আমি
সংখ্যাতত্ত্বের মানে আসন সংখ্যার নিরিখে আমরা 21+ আসন অন্তত পাবো, এটা আমাদের নিজেদের আশা ছিল। এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে, আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হেরফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে, লোকসভা ভোটের নিরিখে 14-15 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আমরা হয়তো লস করেছি। কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি, ভোটার ভদ্রমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা 2021 সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও 1% বেশি ভোট আমাদের দিয়েছেন। 1 নম্বর, 2021 সালে আমরা 77টা বিধানসভায় জিতেছিলাম, তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা, প্রায় 100-র কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন। এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত 12টা আসনে জয়লাভ করেছি। ইসিআইর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন। আর 1-2টি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি, শেষ হয়নি গণনা। তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন, কুশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের 21 সালের পর থেকে বিশেষ করে ছিল, সেই লড়াই আমাদের জারি থাকবে। এবং বিরোধী দল হিসাবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আমরা কেন্দ্রে আমাদের 300-র কাছাকাছি আসন নিয়ে এনডিএর আশা। এবং যে বিধানসভাগুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল, উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে। এবং এনডিএ টিডিপিকে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে। আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে 12টি আসনে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব। কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব। এবং কোথাও যদি 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরও 15 দিন এই রাজ্যে প্রায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন।